এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের গন্তব্য হলো একদম বরিশালের সবথেকে সুন্দর জায়গা, লাল শাপলার বিল, সাতলা। তো বাসার থেকে বেরিয়ে পড়লাম কিন্তু ভোর বা রাত 3টা বাজে, কারণ আমরা একদম সকালবেলা আমরা ওই জায়গায় থাকবো। তো আমাদের বাড়ির থেকে লাল শাপলার বিল অলমোস্ট প্রায়, তো আমরা চলতে চলতে এক জায়গায় এসে কিন্তু আজান দিয়ে দিয়েছে। তো আমরা এই জায়গাটা, এই মসজিদটা নামাজটা পড়ে নেব। তো নামাজ পড়ার পর কিন্তু আবহাওয়াটা দেখেন একদম অসাধারণ। এই রাস্তাটা আসলে অসাধারণ সুন্দর, কারণ হলো দুই পাশে সবুজ সারিতে গাছ, আর চারোদিকে কিন্তু সবুজের সমার, দুই পাশে বিল। এবং এই যে আবহাওয়াটা, আপনি কিন্তু চাইলেও কোনো জায়গায় সব জায়গায় আপনি মিলাতে পারবেন না। আবার পরিবেশ মিলে গেল কিন্তু এরকম সকাল, খুব সকাল এরকম একটা মিষ্টি একটা সকাল আপনারা পাবেন না। তো এই রাস্তা দিয়ে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ সামনে কিন্তু আকাশ একদম লাল টকটক হয়ে উঠতেছিল। আর এই ভিউটা কিন্তু একদম জোস ছিল, কারণ বিলের উপর থেকে, এটা কিন্তু একদম বড় একটা বিল, বিলের উপর থেকে। তো অলমোস্ট কিন্তু আমরা একদম যে শাপলার ঘাট, সেই ঘাটে চলে আসছি। তো এই ঘাটটা আগে এরকম ছিল না, এখন বর্তমানে পুরো পাকা করে একদম সুন্দর একটা ব্যবস্থা করছে তারা। তো এই যে কিন্তু সিন্ডিকেট আছে, তারা কিন্তু একটা রেটেই তারা কিন্তু নৌকা ভাড়া দিচ্ছে। তো আপনারা দরদাম অবশ্যই করে নেবেন। তো আমরা 500 টাকা দিয়ে 6 জনের 5 জনের একটা নৌকা ভাড়া নিয়ে নিলাম। তো এই নৌকাটা কিন্তু মূলত একদম খুব সুন্দরভাবে আপনারা বসবেন, কারণ একটু দোলাদুলি করে, ছোটো তো এই জন্য। তো আমাদের টিম কিন্তু অলমোস্ট উঠে পড়ে আমরা চলে যাচ্ছি লাল শাপলার দিকে। তো লাল শাপলা তারা পুরো বিলে রাখে নাই, কিছু কিছু জায়গায় একদম অনেক পরিমাণ, আর কিছু কিছু জায়গায় অল্প অল্প। তো পুরোপুরি শাপলাটা আপনাদেরকে দেখাবো। আর এই দিক থেকে কিন্তু আবহাওয়াটা একদম জোস ছিল, যেটা মার্বেলাস ভিউ বলে, ওই মার্বেলাস ভিউ ছিল। আকাশের আবহাওয়াটা এরকম, আসলে আমাদের আজকে দিনটাই খুব ভালো যাবে ইনশাল্লাহ, আশা করি আপনাদের দোয়ায়। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে যে লাল দেখা যাইতেছে, এটাই কিন্তু যে সেই লাল শাপলার বিল। তো এই লাল শাপলার বিল দেখার জন্য কিন্তু মূলত আমরা একদম ভোরবেলা উঠে তারপরে আসছি। দেখেন আমরা কিন্তু পাশে চলে আসছি, এই জায়গায় কিন্তু একদম প্রচুর পরিমাণ শাপলা ফুটে গেছে। তো এটা দেখার জন্য মূলত আসার। আর এটা কিন্তু বাংলাদেশের সবথেকে বড় শাপলার বিল। তো এটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকেও মানুষ আসে। দেখেন আসলে কী হবে, মানুষ জানোয়ার হয়ে যাচ্ছে। দেখেন কি পরিমাণ সুন্দর জায়গাটা, তারা চিপসের প্যাকেট এগুলো ফেলতেছে। তো এইগুলো আসলে পরিবেশটা নষ্ট করার জন্য এক নাম্বার জিনিস হলো এই কাগজ। তো যারা আসবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। পাশে দোকান আছে, তো আপনারা ভিতরে যদি চিপস না খান তাহলে ভালো হবে। আর খেলেও কিন্তু অবশ্যই মানি ব্যাগ বা পকেটে করে নিয়ে যাবেন। উপরে নিয়ে ডাস্টবিন আছে, অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। আর এই জায়গার দোকানদার আসলে বলে দেওয়া উচিত ছিল যে ভিতরে কেউ কাগজ বা কিছু ফেলবেন না। তো যাই হোক না, যেহেতু একদম সকালবেলা, তো সকালবেলা কিন্তু একটু আবহাওয়াটা কেমন আসতেছিল। তো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাইতেছি, আশা করি আপনারা খুব সুন্দরভাবে লাল শাপলার বিল উপভোগ করতেছেন। তো এটার ভিতরে কিন্তু ঢুকতে দেয় না, কারণ তারা যেহেতু অন্য জায়গায় কাঠ, মানে ময়লা পরিষ্কার করতেছে, ঘাস যেটাকে বলে, এই জন্য কিন্তু সব জায়গায় এরকম ফুল নাই। তো তারা কিছু কিছু অংশে আর কি এরকম আটকেই রাখছে, যাতে ভিতরে পর্যটক না যায়, আর সুন্দরভাবে যাতে এই শাপলাটা মানুষ আসলে দেখতে পারে, দূর থেকে আসতে দেখতে পারে। তো এই জন্য কিন্তু দেওয়া হয়েছে। তো যারা বরিশালে আসছেন কিন্তু শাপলার বিল, তো যেহেতু আমি গ্রামে বসে ভয়েস দিতেছি, তো চারপাশ থেকে একটু নয়েজ আসবে, তো সেটা বুঝতে পারতেছেন। তো এ জায়গায় যে নৌকাগুলি আছে, এক একটার ভাড়া কিন্তু এক এক রকম। কিছু কিছু আছে 10 থেকে 12 জন ওঠা যায়, ওইগুলো কিন্তু 1,000-1,200 টাকার নিচে কোনো তারা নামতে চায় না। কিছু আছে 5 জন বসতে পারবে, কিছু আছে 8 জন বসতে পারবে, কয়েক প্রকারের নৌকা আছে। তো অবশ্যই কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন, কারণ এই জায়গায় বার্গেনিং করার সিস্টেম আছে। আর এই জায়গায় কয়েকটা ঘাট আছে। তো যেই জায়গাটা আমরা থেকে উঠছি, এই জায়গাটা কিন্তু মূলত বেশিরভাগ পরিমাণেই পর্যটক আসে। আর এই জায়গাটায় কিন্তু ভাড়া বেশি। তো বরিশাল থেকে আসলে কিন্তু আপনারা এসে নামতে পারেন সাতলার যে কিছু গাড়ি আছে, ডাইরেক্ট সাতলা আসে, ওই গাড়িতে আপনারা উঠতে পারেন, ডাইরেক্ট একদম ঘাটে এসে নামাই দিবে। তো বরিশাল থেকে অলমোস্ট প্রায় 50-60 টাকা ভাড়া নিতে পারে, আমি অলমোস্ট জানি না। যেহেতু আমরা গৌর নদী থেকে গিয়েছিলাম, তো আমরা অনেক দূর ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে আমরা গিয়েছিলাম।
আর এই লাল শাপলার পরে কিন্তু অনেক সুন্দর ভিডিও আসতেছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে পদ্ম ফুল, পাশে একটা পদ্ম ফুল বাগান আছে। তো পদ্ম ফুলের ভিডিও দেখার কিন্তু আমন্ত্রণ রইল। আর পদ্ম ফুলে যখন যাব তখন আপনাদেরকে সুন্দরভাবে রাস্তা দেখাবো, আশপাশের ভিউ খুব সুন্দরভাবে দেখাবো। আর ব্যাক টু ব্যাক আপনারা ভিডিও পেয়ে যাবেন, আশা করি আপনাদের নৈরাশ করবো না। আর শাপলার বিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি এই ভিডিওটি ফেসবুকেও পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগছে সেটা যাতে বলবেন না। আর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তো অবশ্যই একটু সচেতন থাকবেন, কারণ সব জায়গায় কিন্তু বর্তমানে একদম পুরোপুরি সিন্ডিকেটে ভরে গেছে। তো যে জায়গা যাবেন, মানুষ কোনো জায়গায় এখন বর্তমানে অনেস্ট ব্যবহার করে না। তো ভিডিওটি বেশি বড় করবো না, ভিডিওটি শেষ পর্যায়ে। আর এদিকে কিন্তু একটু পাতলা, কিন্তু তারপরে অনেক আছে। তো এইসব জায়গার পান কিন্তু নতুনভাবে কেটে ফেলা হয়েছে। তো আমরা কিছু ফুল তুলে নিলাম, আর কেউ মাথায় কিছু ব্যান্ড বানিয়ে নিছি। আমাদের এই যে গ্রুপটা দেখেন, তো এই 5 জনের গ্রুপে কিন্তু আমরা আসছি 2টা বাইক নিয়ে। তো ভিডিওটি বেশি বড় করবো না, এই ছিল আমার আজকের ভিডিও। আর এরপরেও আপনারা ভিডিও পাবেন, যেহেতু আমি বলেছি যে শাপলার বিল বাংলাদেশ সবথেকে বড় বিল। আর এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার পরবর্তী ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে, সেজন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো লাল শাপলার আসলে সৌন্দর্যটা অন্যরকম একদম, সেটা দেখার জন্য অবশ্যই একবার হলেও আসতে হবে। তো লাল শাপটা বর্তমানে কিন্তু কয়েকটা জায়গায় পাওয়া যায়, যেমন সিলেট আছে, আরও কয়েকটা জায়গায় আছে। তো বর্তমানে সবচেয়ে ফেমাস হলো যে বরিশালের লাল শাপলার বিল। তো এই জায়গা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি, আর দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে পদ্মবিলের। সত্য সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সাতলা থেকে আজকে আমি হৃদয় বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।